আপনি যদি একজন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি আপনারা কোথাও এক সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন ডিএ নিয়ে আজকের রাজ্য সরকারি কর্মচারীদের কি আপডেট উঠে এসেছে সেটি আমরা দেখে নেই। তো বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কিন্তু প্রস্তুতি অবশেষে কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং রাজ্য সরকারের সবকটি দপ্তরের আর্থিক উপদেষ্টাকে কিন্তু বৈঠকে ডাকা হয়েছে এবং এই বৈঠক কিন্তু ডেকেছে অর্থ দপ্তর, অর্থাৎ রাজ্য সরকারের আর্থিক উপদেষ্টাকে বৈঠকে কিন্তু ডেকেছে অর্থ দপ্তর এবং আগামী শনিবার কিন্তু এই বৈঠক হওয়ার কথা এবং সবকটি দপ্তরের আর্থিক উপদেষ্টাকে নিয়ে এরকম একটি বৈঠক কিন্তু সচরাচর হতে দেখা যায় না। এবার কিন্তু সেই আর্থিক উপদেষ্টাকে নিয়ে এরকম একটি বৈঠক হতে চলেছে। বৈঠকের উপর কিন্তু উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী স্বয়ং এবং এই বৈঠকের মূল যে বিষয়বস্তু সেটি নিয়েও কিন্তু কৌতূহল এবং জল্পনা শুরু হয়েছে কর্মী মহলে। তো কর্মী মহলের অনেকেরই কিন্তু ধারণা যে এই বৈঠকে কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু আলোচনা হতে পারে, এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হতে পারে কর্মী মহলের ধারণা। অর্থ দপ্তর থেকে যে চিঠি গিয়েছে তাতে অবশ্য সূচির তালিকায় সরাসরি ডিএর কোনো উল্লেখ নেই, কিন্তু 6 নম্বর সূচিতে মিসলেনিয়াস অর্থাৎ বিবিধ শব্দটি কিন্তু ব্যবহার করা হয়েছে। তাই ডিএ নিয়ে আলোচনার সুযোগ থাকছেই বলে মনে করছেন কিন্তু অনেকেই। বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তের কিন্তু বিগ আপডেট যেটা, সেটি যে অর্থ দপ্তর কিন্তু কর্মচারীদের নিয়ে একটি বৈঠক ডেকেছে এবং এই বৈঠকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আলোচনা হতে পারে, এরকমই কিন্তু একটি খবর নবান্ন থেকে সরাসরি জানা গেছে। এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে নবান্ন থেকে সব থেকে বড় যে খবর। প্রশাসনিক মহলের একাংশের মতে কিন্তু বকেয়া ডিএ সংক্রান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে সব দপ্তরের আর্থিক উপদেষ্টার সঙ্গে কথা বলে নিতে চাইছে নবান্ন। সরকারের বিভিন্ন দপ্তরের আয় ব্যয় সহ সার্বিক পরিস্থিতি বিস্তারিত বুঝে নিতে চাইছে তারা। এমনিতেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়ায় সরকারের উপর চাপ বেড়েছে। তো বকেয়া ডিএ দিতে গেলে কী ধরনের আর্থিক ধাক্কা আসবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে প্রশাসনের অন্দরে। তো ইতিমধ্যে জানা গিয়েছে যে কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের হাতে খুব বেশি সময়ও নেই। নবান্ন সূত্রে যে খবরটি এই মুহূর্তে এসেছে সেটি হচ্ছে যে শনিবার বেলা 11টায় সল্টলেকে নগরায়ণ দপ্তরে কিন্তু সুবর্ণ ভবনের কনফারেন্স হলে এই বৈঠক হবে এবং অর্থ দপ্তরের চিঠিতে জানানো হয়েছে বাজেট সংক্রান্ত বিষয়, কেন্দ্রীয় সরকারি স্কিম ও তার পরিচালনা, সরকারি বেসরকারি যৌথ উদ্যোগের প্রকল্প, টেন্ডার ও আর্থিক পরিচালনা ব্যবস্থা ও অনলাইনে সরকারি কেনাকাটা নিয়ে কিন্তু এই বৈঠকে আলোচনা হতে চলেছে। তবে এখন কিন্তু ডিএ নিয়ে সেখানে গিয়ে আলোচনা হবে সেদিকে নজর রয়েছে সরকারি কর্মীদের। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আজকের আপডেট এই পর্যন্ত। আপডেটটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।